আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সম্মানিত বন্ধুগণ, ৩০ দিনেই শিখব কোরআন ক্লাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের ভাষা খুবই সহজ একটি ভাষা। আপনি খেয়াল করুন যে আমরা যেই বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষা পড়তে বলতে প্রায় ৫০টি বর্ণ দরকার। আর এই কোরআনুল কারীমকে শিখতে গেলে হরফ দরকার, বর্ণ দরকার ২৯টি। হ্যাঁ বন্ধুগণ, এই ২৯টি হরফ শিখার মাধ্যমেই আপনি কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবেন। আমরা ছোটবেলায় আলিফ থেকে ইয়া পর্যন্ত অনেকবার পড়েছি, কিন্তু মনে রাখতে পারি না। আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত এক শ্বাসেই বলতে পারি, কিন্তু মাঝখান থেকে চিনতে পারি না। এজন্য আসুন আমরা এই ২৯টি হরফকে ভালোভাবে শিখার চেষ্টা করি। সকলেই আমার সাথে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم ألف با تا ثا جيم حا خا دال ذال را زা সিন শিন صاد ضاد ط ظ عين غين ফা قوف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজাহ ইয়া ইয়া। সম্মানিত বন্ধুগণ, এখন খেয়াল করুন, এটা হচ্ছে আলিফ। আলিফ কখনো তার বামে লাগানো থাকে না, অর্থাৎ এই আলিফের পরে যদি কোনো হরফ থাকে, ওই হরফের সাথে আলিফ যুক্ত থাকবে না। আলিফ এর বাম দিকে কোনো হরফের সাথে আলিফ যুক্ত থাকবে না। যদি যুক্ত থাকে সেটা আলিফ নয়। অর্থাৎ আলিফ চিনতে হলে আমাদেরকে প্রথমত যেই বিষয়টি মনে রাখতে হবে, আলিফ কখনো তার বামে লাগানো থাকে না। এখানে খেয়াল করুন যে বিসমিল্লাহ, এখানে এই যে আলিফ, এই আলিফটা কি বামে লাগানো আছে? এখানে লাগানো নেই। এখন যদি লাগানো থাকে, এখানে খেয়াল করুন যে এখানে আলিফ, এখানে লাম। লাম তার পরবর্তী হরফের সাথে যুক্ত হয়ে এসেছে। অর্থাৎ আলিফ কখনো তার বামে লাগানো থাকবে না। যদি লাগানো থাকে এটা আলিফ নয়, বরং এটা লাম হবে। এজন্য আলিফ চেনার জন্য আর কোনো কিছু প্রয়োজন নেই। শুধু আমরা খেয়াল করব যে কোরআনুল কারীম পড়ার সময় যদি আলিফের মতো দেখতে হয়, অর্থাৎ যদি বামে লাগানো না থাকে তাহলে সে আলিফ, আর লাগানো থাকলে সে আলিফ নয়, সে হবে লাম। লাম এবং আলিফ কোরআনুল কারীমের মধ্যে প্রায় সেম অবস্থায় এসে থাকে। বা তা সা দেখতে একই রকম, পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। বা এর নিচে ১ নক্তা, তা এর উপর ২ নক্তা, সা এর উপর ৩ নক্তা। জিম হা খ, জিম হা খ দেখতে একই রকম, পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। জিম যদি নিচে ১ নক্তা হয় জিম, আর যদি নক্তা না থাকে এটা হা, আর উপরে ১ নক্তা হলে খ। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে এই হরফগুলো পরিপূর্ণ আসবে না, শুধু আসবে কি মাথাগুলো। প্রত্যেকটা হরফের মাথা আছে। এজন্য এই হরফগুলোর সাথে আমাদের ভালোভাবে সম্পর্ক তৈরি করতে হবে, যাতে করে আমরা এই হরফগুলোকে দেখলেই চিনতে পারি। যেমনি ভাবে
আমাদের কাছের আত্মীয়-স্বজনকে আমরা চিনতে পারি কোন বিষয়ে লক্ষ্য করে? যে একটা মানুষের মাথার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারি সে আব্দুল করিম, সে আব্দুর রহিম। ঠিক তেমনিভাবে এই আরবি ২৯টি হরফের সাথে আপনার এরকম সম্পর্ক তৈরি করতে হবে যে মাথা দেখলেই চিনতে পারেন যে এটা জিম, এটা শিন। সম্মানিত বন্ধুগণ, এজন্য এই ২৯টি হরফকে আমরা ভালোভাবে শিখার চেষ্টা করব। খেয়াল করুন, জিম, হা, খ দেখতে একরকম, পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। দাল, রাল, র, জা। দাল এবং জাল দেখতে একই রকম, পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। সিন, শিন। সিন খালি, শিন এর উপরে ৩ নক্তা। সম্মানিত বন্ধুগণ, আরবি ২৯টি হরফের মধ্যে উপরে ৩ নক্তাওয়ালা হরফ শুধু ২টি, সা এবং শিন। সদ, দদ, ত, জ। সদ, দদ, ত, জ। খেয়াল করুন, এই হরফের মাথাগুলো দেখতে প্রায় একই রকম। যদি মাথার উপরে লম্বালম্বি থাকে তাহলে ত হয়ে যাবে, আর যদি লম্বালম্বি কোনো রেখা না থাকে তাহলে সেটা সদ হবে। সদ এবং ত মাথা দেখতে একই রকম। দেখেন, সদের মাথা আর ত এর পেট দেখতে একই রকম। এই হরফগুলো যদি কোরআনের আয়াতের মধ্যে আসে তাহলে আমাকে খেয়াল করতে হবে যে ত এর উপরে লম্বালম্বি রেখা থাকবে, আর যদি লম্বালম্বি রেখা না থাকে আর এই পেটের মতো থাকে, এটা কি হবে? সদ হয়ে যাবে। সদ, দদ, ত, জ, আইন, গইন। আইন এবং গইন। খেয়াল করুন, হামজা, হামজা এবং আইনের মাথা দেখতে একই রকম, কিন্তু পার্থক্য কিভাবে আমরা বুঝবো? যে হামজা কখনো অন্য হরফ ব্যতীত আসে না, অন্য কোনো হরফের উপরে ভর করে এই হামজা আসে। আইন এবং গইন দেখতে একই রকম, পার্থক্য নক্তা দিয়ে। ফা, উফ দেখতে একরকম, পার্থক্য নক্তা দিয়ে। কাফ, লাম দেখতে একই রকম। মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। সম্মানিত বন্ধুগণ, এই ২৯টি হরফকে যদি আমি ভালোভাবে চিনতে পারি তাহলেই আমরা কোরআনুল কারীমকে পড়তে পারবো। এজন্য সকলের প্রতি অনুরোধ, আমরা যাতে এই ২৯টি হরফ ভালোভাবে মুখস্থ করতে পারি, অর্থাৎ দেখেই চিনতে পারি, তাহলেই আমি কোরআন পড়তে পারবো। আজকে ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।